এই সবুজের সমারোহ থেকে আমরা কিছু বরবটি এবং বেগুন তুলে নেব। একটা মজাদার রেসিপি করতে চলেছি, কিন্তু তার আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই। ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার একটি ছোট্ট জনগোষ্ঠী তাদের পুরাতন রীতিনীতি অনুযায়ী বিয়ে বাড়ির গায়ে হলুদ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের প্রধান ভোজ হিসেবে ভাজাকারি প্রচলন রয়েছে। পদ্মার সুস্বাদু বড় বড় পাঙ্গাস মাছ হচ্ছে প্রধান উপকরণ। পর্যাপ্ত পরিমাণে পাঙ্গাস মাছের জোগান না থাকায় বড় বোয়াল মাছ দেওয়া হতো। বর্তমানে রুই মাছ দিয়েই ভাজাকারি রান্না করা হয়। আজকে আমরাও রুই মাছের ভাজাকারি রান্না করব। ডেইলি লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আরো কিছু বেগুন লাগবে, তাই আমরা আরো কিছু বেগুন তুলে নিচ্ছি। এই ভাজাকারির প্রধান ভেজিটেবল অংশে থাকবে হলো বেগুন, তারপরে থাকবে সিম। যেহেতু সিম আমার কাছে নেই, আমি তাই বরবটি ব্যবহার করছি। তাহলে রান্নার সরঞ্জাম সাজিয়ে ফেলি। ভিডিওটি একটু দীর্ঘ হবে, ধৈর্য ধরে দেখবেন। এই ভাজাকারিটি রান্না করতেন আমাদের মা, মাসি, ঠাকুরমা, এবং তাদের কাছ থেকে দেখে শেখে ধরে রাখার চেষ্টা করছি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে উপকরণের মধ্যে রয়েছে চপ করা বরবটি, বেগুন, পেঁয়াজ। পেঁয়াজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রেগুলার কাট এবং কিছু বড় কাট। এই বেগুনটাকে আমরা কেটেছি লম্বালম্বিভাবে দুই ভাগ করে, স্লাইস করে নিয়েছি এবং এই বেগুনগুলোর মধ্যে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবং এখন মাছের পালা। এই মাছগুলিকে স্কোয়ার স্কোয়ার করে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এটাকে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। প্রায় আধা ঘন্টার মতো আমরা এইটাকে রেখে দেব। লবণ এবং হলুদের মিশ্রণটা মাছের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করবে এবং মাছটা খেতে সুস্বাদু হবে। এবং এরপরেই আমরা এটাকে সুন্দর করে ঢেকে রাখবো। এখন আমরা কড়াই চাপিয়ে দিলাম এবং মিডিয়ামে যেতে একটু বেশি আছে চুলাটা রাখতে হবে। এর মধ্যে আমরা তেল ঢেলে দিলাম। তেল গরমের সঙ্গে সঙ্গে আমরা একটা শুকনো মরিচ এটার মধ্যে দিয়ে দিব, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এবং এর মধ্যে কিছু গোটা জিরে দিয়ে দিব। এবং এর সঙ্গে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু গরম করব। তারপরেই আমরা মাছটাকে তেলের মধ্যে ভেজে নেব। মাছটা একটু ভাজা ভাজা করতে হবে, খুব সাবধানে এটা করতে হবে, কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাকে সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। এবং একটু পরে আমরা এখানে আদা বাটা দিয়ে দিব এবং রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো দিয়েছি। আমরা এখানে 1 চামচের মতো আদা এবং রসুন বাটা দিয়েছি। এটা কিন্তু বারে বারেই দেখতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমরা এর মধ্যে জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো, কিছু লাল মরিচের গুঁড়ো এবং পরিশেষে আমরা এটাকে নেড়ে চেড়ে দেব, কিন্তু নাড়া যাবে না এখন, বা উল্টে পাল্টে দেওয়া যাবে না।
কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছু বড় কুচি পেঁয়াজ দিয়ে এটাকে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে এটাকে উল্টে দিতে হবে। দেখুন কিভাবে হচ্ছে। কিছুটা মাছ হয়তো বা ভাঙবে, কিন্তু গোটা মাছ ভাঙবে না। মাছটা গোটা গোটাই রয়েছে এবং এটা একটু ডিপ ব্রাউন করতে হবে। হয়ে গেছে আমাদের ডিপ ব্রাউন করা, এবং মাছটাকে আমরা এখন আস্তে আস্তে তুলে রাখবো। তারপরে আমরা আবারও কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু তেলের মধ্যে। সেই একই অবস্থা, একটা শুকনো মরিচ এবং গোটা জিরে এবং তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন মাছটা ভাজা হয়েছে। এভাবে মাছটা ভাজা করতে হবে, এবং এর সাথে সাথেই আমরা তাহলে এই বেগুনটাকে, যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম, এটাকে সুন্দর করে কষলে এভাবে নিংড়িয়ে চিপড়িয়ে পানিটা বের করতে হবে। এটা বারে বারে করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার পানিটা কালো দাগ না থাকে অথবা কালো হয়ে না থাকে। আমরা এটাকে 3 বার করেছি। 3 বার করার পরে একটা ভালো রেজাল্ট এসছে, এবং লাস্ট বার মানে শেষবার আমরা এটাকে সুন্দর করে পানি বের করে নিয়েছি, কারণ পানি থাকলে ভাজাকারিটা ভালো হবে না। এখানে মশলার মধ্যে রয়েছে আদা এবং রসুন বাটা, জিরে, ধনে এবং লাল মরিচ এবং হলুদের পাখি অথবা পাউডার। পেঁয়াজটা গরম হয়ে গেছে এবং ব্রাউন রং এসে গেছে। আমরা এটাকে আদা এবং রসুন ঢেলে দেব। আদা এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করবো, তা না হলে একটা গন্ধ লাগবে আদা এবং রসুন। আমাদের ভেজিটেবলের মধ্যে বরবটি হতে একটু সময় বেশি লাগবে বেগুনের চেয়ে, তাই আমরা বরবটি দিয়ে আগে ভাগেই কুক করে নেব অল্প একটু। তাহলে বরবটি ধুয়ে দিলাম এবং এই তেলের মধ্যে বরবটি দিয়ে আদা ভাজা করব। তারপরে আমরা হলুদ এবং কিছু মরিচের ফাঁকি দিয়ে এটাকে কুক করতে থাকবো। যেহেতু এই জিনিসগুলো পর্যায়ক্রমে দিতে হয়, তাই ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে। আমরা একটু আদা ভাজা করে নিয়েছি, ঢেকে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং এখন আমরা এর মধ্যে বেগুনটাকে দিয়ে দিব। যেহেতু বেগুনের রস কালো, তাই ভাজাকারিটি একটু কালো কালো হবে। সর্বোপরি আমরা জিরে এবং ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব সুন্দরভাবে। এখন বোঝা যায় যে আমাদের বয়োজ্যেষ্ঠরা কত সুন্দরভাবে এই কাজগুলি করেছেন এবং কত সময় নিয়ে করেছেন। এভাবেই নাড়তে হবে অথবা মিক্স করতে হবে, তার কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু বেগুন। এখন আমরা পেঁয়াজ এবং স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিব। সবজির মধ্যে লবণ ঠিকঠাক আছে কিনা সেটা আমরা সবসময় টেস্ট করব। যেহেতু আমরা মাছের মধ্যেও লবণ দিয়েছি, সেই
সেই জন্য এই সবজিতে লবণটা টেস্ট করা দরকার। আমরা আর এক্সট্রা লবণ ব্যবহার করব না এবং এটাকে বিভিন্ন সময় আমরা উল্টে পাল্টে দিব যাতে এর ভিতর থেকে পানিটা বাষ্প হয়ে যায়। যেহেতু এটা ভাজা কারি, এটার মধ্যে পানি থাকবে না অথবা ঝোল হবে না। সবজিটা হয়ে গেছে, আমরা এখন মাছটা ঢেলে সুন্দরভাবে মিক্স করে নেব অথবা উল্টে পাল্টে আমরা মিক্স করে নেব এবং এই মাছ এবং সবজির যে টেম্পারেচার কিছুক্ষণ থেকে আমরা টেম্পারেচারটা সেট করে নেব। বেশিক্ষণ থাকতে হবে না, হয়তোবা 2 মিনিট অথবা 1 মিনিট। এই সময়ে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আমরা কিছু জিরে কড়াইয়ের মধ্যে ভেজে অথবা গ্রিল করে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই জিরের ফাঁকিটা আমরা এই ভাজা কারির শেষের অংশে ব্যবহার করব। এই জিরের ফাঁকি আপনার ভাজা কারিকে অনেক গুণে স্বাদ বাড়িয়ে দেবে এবং শেষে এই কাটা বা কুচি করা ধনেপাতা দিয়ে আমরা ভাজা কারিটা শেষ করে দেব। আমাদের ভাজা কারি রান্না হয়ে গেছে, তাহলে আমাদের এখন পরিবেশনের পালা। বিয়েবাড়িতে এই ভাজা কারির সঙ্গে একটা লাউয়ের বিশেষ টক পরিবেশন করা হতো। ওই লাউয়ের টক দিয়ে ভাজা কারি খেতে অনেক মজা হয় এবং স্বাদের পরিমাণও বাড়িয়ে দেয়। এটা ভাজা কারির সঙ্গে একটা কম্বিনেশন লাউয়ের টক দিয়ে। যদি লাউয়ের টক না থাকে বা না করে, তাহলে এটার সঙ্গে পাতলা ডাল বা মুসুর ডাল আপনারা করতে পারেন। আমাদের ভাজা কারিটা হয়ে গেছে, এখন আমরা একটা পাত্রের মধ্যে পরিবেশনের জন্য রেখে দিলাম এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডেকোরেশন করে নেবেন। আশা করি এই ভাজা কারি রান্নাটি আপনাদের পছন্দ হবে এবং আপনারা রান্না করবেন এবং আপনাদের পরিবারের মধ্যে পরিবেশন করবেন। এর মজা আপনারা আনন্দ সহকারে গ্রহণ করবেন। তাহলে আসি, আজকের মতন এখানেই বিদায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টের উপরে। আনটিল দেন, গুড বাই।